Alright, so my dear friends and family and viewers, so how have you been? I hope everything is doing great and having a really, really great time. Alhamdulillah, I am also fine. সো আজকে আমি বলতে যাচ্ছি যে আমি কাকে ফলো করেছিলাম ইংলিশ শেখার ক্ষেত্রে। সো আপনারাও কাকে ফলো করতে পারেন এবং কাকে ফলো করলে আপনারা তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারবেন। সো প্রথমত আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ইংলিশ শিখতে চাচ্ছি এবং আমরা ইংলিশ শিখতেছি, সেহেতু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আসলে যতজন আমরা লার্নার রয়েছি এবং যতজন আমরা ইংরেজি শিখেছি এবং শিখতেছি, আসলে প্রত্যেকের ধরনটা কিন্তু একরকম নয়। যার যার ইংরেজি শেখার ধরন ভিন্ন রকম। যেমন যারা কোর্সে শিখে তাদের ধরন হচ্ছে অন্যরকম, যারা একা একা বাড়িতে শিখে সব রকমের সাপোর্ট পেয়েছে তাদের শেখার ধরন অন্যরকম, এবং যারা একা একা শিখে, হয় এটা বাড়িতে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, বা যারা নিজের পরিবেশটা নিজেই ক্রিয়েট করে শিখেছে এবং খুব একটা খারাপ সিচুয়েশান থেকে, যেমন আমরা শিখেছি যে খুব একটা খারাপ সিচুয়েশান থেকে এবং খুব মানে কারো সাপোর্ট ছাড়া শিখেছি, তাদের শেখার ধরনটা হচ্ছে অন্যরকম। সো যেহেতু আমরা ইংলিশ শিখবো কারো সাপোর্ট ছাড়া, একা একা বা ইউজিং মোবাইল ফোন, সো সেহেতু আমি তাদেরকে আপনাদেরকে সাজেশন দিব। সেটা হচ্ছে, দেখুন, আপনি সর্বপ্রথম আগে ইংলিশ জার্নিটা শুরু করুন। আপনি আপনি সর্বপ্রথম গাড়িতে উঠুন। গাড়িতে উঠলেই তো আপনি আপনার গন্তব্যে যাওয়া শুরু করবেন, এবং হয় আস্তে অথবা দেরিতে, হয় আগে অথবা পরে, আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছবেন। বাট প্রথমে তো আপনাকে আপনার গাড়িতে উঠতে হবে। আপনি তো সর্বপ্রথম আপনার ইংলিশ জার্নিতে আপনি আগে শুরু করুন। দেন আপনি কাকে ফলো করবেন, আপনার যদি ডিমোটিভেট ফিল করেন, আপনি মোটিভেশনাল বক্তব্য শুনুন। যারা আগে ইংরেজি শিখেছে তাদেরকে ফলো করুন। তারা যখন তাদের মানে এরকম আপনার সিচুয়েশানে হ্যাঁ ফাস করেছিল, তখন তারা মানে কিভাবে তাদের জার্নি কন্টিনিউয়াস করেছিল, তাদের কথাগুলো শুনুন। এবং আপনি যে টপিক আপনার সমস্যা, সেই টপিক আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভালো করে ধারণা নিন। যারা আগে শিখেছে তাদের সাথে কন্ট্যাক্ট করুন। আর যদি আপনাকে কেউ রেসপন্স না করে, ইনশাল্লাহ আপনি আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইউর লাইক অ্যাবাউট ইউর টপিক, ইনশাল্লাহ। সো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো আপনার কোন টপিকের সমস্যা। সো এটা হচ্ছে মূল টপিক। সো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেছেন যে আমি কাকে ফলো করেছিলাম। অ্যাকচুয়ালি স্পেশালি টু ফ্র্যাঙ্কলি দ্যাট মানে আমি কাউকে ফলো করিনি। আই ডিডন্ট ফলো এনি টাইপস অফ পিপল। সো স্পেশালি আমি কাউকে ফলো করিনি বিকজ আমি যখন ইংলিশ জার্নি শুরু করেছিলাম, আমি আগেই বলেছি, আমার তখন মোবাইল ছিল না, আমি কাউকে ফলো করার মতো কেউ আমার ছিল না। সো আমি যখন আমার জার্নির কমপক্ষে 9 থেকে 10 মাস কন্টিনিউয়াস করেছি, মানে যখন আমি ইংলিশে মোটামুটি কথা বলতে পারি, আমি গ্রামাটিক্যাল তখন মানে অত্যন্ত ভালো ছিলাম। জাস্ট আমি কথা এখন শুরু করবো বলবো, তখন আমি মোবাইল নিয়েছিলাম, বুঝছেন। আমি যখন আমার 10 মাস কন্টিনিউয়াস শেষ, তখন আমি মোবাইল নিয়েছিলাম। তো তখন তো বুঝে নিয়ে আমার জার্নির অধিকাংশ সময়টা আমি পার করে দিয়েছি। তখন আমি জাস্ট একটু প্র্যাকটিস এবং ভিডিও তৈরি করব তখন আমার জড়তা কাটানোর জন্য। সো হ্যাঁ, তখন আমার মোবাইল নিয়ে আমি কাউকে সেরকম ফলো করতে পারিনি। বাট আমি ইংলিশ যদি মোটিভেশনাল বক্তব্য বলি আমি, তাহলে আমি ডক্টর মাইনাস মনোর কিছু বক্তব্য শুনতাম, এবং আমি লাইক মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের আবিষ্কারক, হুইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক, ওনার কিছু বক্তব্য শুনেছিলাম অ্যান্ড খুব ইন্সপায়ার পেয়েছিলাম। এবং আমি আপনাকে বলি, স্পেশালি আমি সেরকম কাউকে ফলো করিনি, বাট আমি আপনারা সবাই জানেন দয়াল চন্দ্র দাদাকে আমি সাধারণ ওনার কয়েকটা ভিডিও দেখেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মূলত পয়েন্ট। আর মূলত আমি সেরকমভাবে আমি কাউকে ফলো করিনি। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট আই হ্যাভ বিন মেকিং আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি রিয়েলি আই didn't follow any types of people, but I used to watch Doyal Chandra the videos on, because he was the like motivational speaker, like because yes, he always try to share with all types of positively things, which types of things must have in his like mind, and it may be in his heart. Okay, so উনি সবসময় চেষ্টা করতেন মানুষকে মোটিভেট করার জন্য। সো আমি ওনার কিছু ভিডিও দেখতাম, জাস্ট অভ্যস্ত ছিলাম না আমি, তারপরে অভ্যস্ত কথাটা বলেছি। আমি জাস্ট ওনার কিছু ভিডিও দেখতাম আর সময় পেলে। আপনারা অবশ্যই জানতেন যে একটা লোক যদি 10 মাস বা 1 বছর যাবত তার জার্নি কন্টিনিউস করে, তখন কিন্তু সে মোটামুটি কথা বলতে পারে খুব ফ্লুয়েন্ট। হ্যাঁ, মোটামুটি তখন কিন্তু আর কাউকে ফলো করার দরকার নেই, জাস্ট তখন প্র্যাকটিসের অভাব। তো আমার তো মোবাইল ছিল না 10 থেকে 8 মাস চলাকালীন, আমি আর কাউকে ফলো করতে পারিনি, তা দয়াল চন্দ্র হোক। এমনি আমি মাঝে মধ্যে তার ভিডিও দেখতাম, ধরেন না, মাঝে মধ্যে আর কি। আর এখন এত সময়ও পাই না, নিজের পড়াশোনা তো দূরে থাক, সময়ও পাই না, ওনাকে ফলো করা তো অনেক দূরে থাক।
সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে ইংলিশ জার্নি শেখার জন্য কাউকে ফলো করার প্রয়োজন নেই। জাস্ট আপনি ডিমোটিভেট ফিল করলে যেভাবে আপনি মোটিভেট হন, যার বক্তব্যে আপনি মোটিভেট হন তার কথা শুনুন এবং আপনার জার্নি কন্টিনিউস করে থাকুন। ইনশাআল্লাহ আপনি শীঘ্রই আপনি শিখতে পারবেন। আপনি সফলতার অবশ্যই ধারপ্রান্তে রয়েছেন। বুঝেন নাই? দেখুন, আপনি যখন একটি জার্নি শুরু করেন নাই, তখন কিন্তু আপনার এত মানে অস্থিরতা কাজ করছে না। বাট যখন আপনি একটি জার্নি শুরু করেছেন তখন আপনার কাছে খুব অস্থিরতা কাজ করছে, কি আমি কখন শিখবো, কখন আমার তো হচ্ছে না। আপনি দেখুন, যখন আপনি ইংরেজি শুরু করেননি, আপনি যখন একটি কাজ শুরু করেন তখন কিন্তু আপনার এমন ফিল হচ্ছিল যে আমার কখন শুরু হবে, কখন শেষ হচ্ছে, আয় হায়! মানে এত উত্তেজনা ভাব, আপনি কিন্তু এক্সাইটেড ফিল করছেন না। বাট যখন আপনি জার্নির মধ্যে একটা আপনার সংকল্পের মধ্যে রয়েছেন, তখন আপনি কখন শেষ হবে, কখন শুরু হবে, হ্যাঁ আমি তো অনেক সময় দিচ্ছি, আমি হচ্ছে না, হবে কখন? এটার মানে বোঝা যায় আপনি অবশ্যই সফলতার খুব দ্বারপ্রান্তে রয়েছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন কেউ সফলতার দ্বারপ্রান্তে থাকে তখন তার কাছে খুবই লাইক এরকম চিন্তা আসে যে আমি শেষ করব, আমার কখন ইমপ্রুভ হবে, আমার তো হচ্ছে না, আমার কখন হবে। সো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সো পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সো এখন আমাকে অবশ্যই শেষ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।